হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেহেতু বন্ধের দিন, অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছুই নাই, আমি আর সকালে বেরোই নাই। বেরোইছি দুপুরের দিকে 12টার পরে। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ জুন মাসের 7 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন দুপুর 12:30। আমি প্রথম রিকোয়েস্টটা পাই পাঠাও অ্যাপে। দেখে নেন, রিকোয়েস্টটা স্ক্রিনে দেওয়া আছে। এই রিকোয়েস্টটা আমি পাইছি যখন আমি বাসায়, তখন জুতাও পরি নাই। রিকোয়েস্টটা দেখে আমি চিন্তা করলাম যে 450 টাকা দেখাচ্ছে, আর যেহেতু আজকে শুক্রবার, রিকোয়েস্টও তেমন পাবো না, তাহলে অ্যাকসেপ্ট করে নিই, আর যাত্রীকে বলবো নি ক্যান্সেল করে দিতে। আরও চিন্তা করলাম যে যাইতে আসতে 27 কিলোমিটার, 27 কিলোমিটার টোটাল 52, আমার 140 বা 50 টাকার তেল খরচ হবে হাইয়েস্ট, আর আসার সময় তো খালি আসবো, এটা আমি জানতাম। সো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম, 300 টাকা আমার থাকবে পকেটে। যাত্রীরা যে বুঝায় বললাম যে ভাই আসার সময় তো আমার খালি আসতে হবে, আমি তাহলে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিই, যা ভাড়া আসছে দিয়ে দিন। যাত্রী রাজি হয়ে গেল। তারপর রওনা দিয়ে দিলাম। যেহেতু শুক্রবার, রাস্তাও বেশি জ্যাম নাই, আধা ঘন্টার মতো সময় লাগলো। এখন আসি আমার বাইকের কথায়। গতকালকে যেহেতু আমি চেঞ্জ পকেট এবং ইঞ্জিন অয়েল দুটাই চেঞ্জ করছি আর সার্ভিসিংও দিছি, আজকে বাইকে সেই ভবের টান উঠতেছে। গত 15-20 দিন, 1 মাস আমার বাইকে 60-70 উঠতেই মানে প্রচণ্ড কষ্ট হয়ে যেত, আর বাইক অনেক কাঁপতো। কিন্তু আজকে মানে টান দিলেই 80-90 উঠে যেতেছে, আর বাইকেও কোনো কাঁপাকাঁপি নাই। বাইকের সাউন্ডও অনেক স্মুথ হয়ে গেছে, একটা গম্ভীর সাউন্ড। মানে কি বলবো, নতুন যখন কিনছিলাম তখন যেরকম মানে মজা পাইছি চালায়, আজকে একদম সেরকম মজা পাইতেছি। আর লং রাইড যেহেতু, হাইওয়েতে রাইড করছি তো পুরা বুঝে গেছি, মানে 90-95-100 উঠে গেছিলো যখন উত্তরা রোডে ছিলাম আমরা। এখন একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন যে বাইকের মালিক বিদেশ চলে গেছে, কোর্টের মাধ্যমে এফিডেভিট করায় রাখছিল, এখন রাস্তায় বাইক রাইড করলে পুলিশ মামলা দিবে কিনা। এখন আমার যতদূর মনে হয় এফিডেভিট করাইলে পুলিশ এটা মানবে না, বর্তমানে আপনাকে নাম ট্রান্সফার করাইতেই হবে। এখন যেহেতু মালিক বিদেশে চলে গেছে, এইটা আমার জানা নাই, এটা আপনার পুলিশের সাথেই কথা বলতে হবে। আর আমার দর্শক ভাইয়ারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে একটু অ্যান্সারটা দিয়ে দিন। এখন ওই ভাইয়ারে নিয়ে যখন ডেস্টিনেশনে পৌঁছালাম, তখন নামাজের টাইম, 1:40 বাজে। সব দোকানপাট বন্ধ, আর ভাইয়ার কাছে 1000 টাকার নোট, আর আমার পকেটে মাত্র 100 টাকা। আজকে আমার কাছে টাকাই নাই। পরে এদিক ওদিক অনেক ঘুরলাম, কোনো দোকান খোলা পাইলাম না। ভাইয়া ডাব কিনতে চাইলেও ডাব আলাও নাই, ডাব ফালায় রেখে ডাব আলা কই জানি গেছে, মনে হয় নামাজ পড়তেই গেছে। এখন আমি রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এক লোকরে দেখলাম, উনি টাকা গুনতে গুনতে যাইতেছে, অনেকগুলো 500 টাকার নোট আছিল। তখন টান দিয়া বাইক ঘুরাইয়া ওই ভাইয়ের কাছে গেলাম, বাইরে হইলাম, ভাই একটু দুইটা 500 টাকার নোট দেন, অনেক উপকার হইব। ভাই আবার সাথে সাথে দিয়ে দিল। যাক, মানে বাঁচা গেল, তেলও বাঁচলো, সময়ও বাঁচলো, মানে ঝামেলার থেকে বাঁচলাম। বড় ঝামেলা ভাই এই ভাঙতি, এটা তো আপনারা সবাই জানেন। ভাইয়া আমার 450 টাকা ভাড়া দিয়ে দিল, আর ওনার সামনে আমি পাঠাও যে রিকোয়েস্টটা ছিল ওইটা সাথে সাথে অ্যাকসেপ্ট করেই এন্ড করে দিলাম। ভাড়া আসছিল 82 টাকা, আর পাঠাও কমিশন দেখাচ্ছিল 14 টাকা। তারপর আমি একটু 2 মিনিট ওয়েট করলাম, ভাবলাম যে কি করব, দাঁড়াবো না এখান থেকে চলে যাব। পরে দেখলাম যে কোনো লাল চিহ্নও নাই পাঠাও অ্যাপে, আর ইনড্রাইভে তো কোনো নাম গন্ধই নাই রিকোয়েস্টের। মানে ইনড্রাইভ এইসব জায়গায় চলেই না, শুধুমাত্র ঢাকা শহরেই চলে। আমি আর দেরি না করে ঘুরাইয়া বাইক ঘুরায় রওনা দিয়ে দিলাম সেই ফ্লাইওভারের উপর দিয়া। কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাইতেছি, তখনই হঠাৎ করে একটা রিকোয়েস্ট চলে আসলো আমার মোবাইলে, পাঠাও অ্যাপে। রিকোয়েস্টটা ছিল গাজীপুর কি বর্ণমালা রোড থেকে এক আপু, তারে নিয়ে যেতে হবে উত্তরা। রিকোয়েস্টটা দেখা তো আমার পুরা খুশি যে যাক, এখন তাইলে মানে খালি যাইতে হবে না। যখন আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, তখন দেখাইতেছিল যে পিক আপ লোকেশন 11 কিলোমিটার দূরে ম্যাপে, আর পাঠাওতে বোনাস আসছে 17 টাকা। মানে পিক আপ বোনাস 17 টাকা, 11 কিলোমিটার গেলে 17 টাকা সে দিবে আমার বোনাস। আমি তো দেখলাম ম্যাপটা ভালো মতো অ্যানালাইসিস করলাম যে কোন দিক দিয়ে কীভাবে যাইতে হবে। তারপর দেখলাম যে সামনে যে ঘুরাইলে আমি ঘুরাইয়া তারপর নিচ দিয়ে গেলে 1.5 কিলোমিটারের মতো দূরত্ব পড়ে পিক আপ। আমি তারপর বাইক ঘুরাইলাম, আর ওই আপুরে ফোন দিয়া বললাম যে আপু 10টা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। লোকেশনে পৌঁছানোর পর যাত্রী আমাকে বলতেছে ওনার পরীক্ষা আছে, তাড়াতাড়ি যাইতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই, আজকে রাস্তাঘাট পুরাই ফাঁকা, সো তারা আপনার খুব তাড়াতাড়ি নিয়ে যাব। কিন্তু আমি তো আর জানতাম না যে সে এই রোড দিয়ে যাবে, যেখানে কিনা ওভারটেকই করা যায় না ভালো মতো। উনার ডেস্টিনেশনটা ছিল BGMEA, লেখা ছিল মিরপুর রোড উত্তরা। এখন উনি ফ্লাইওভারে উঠতে মানা করলো, নিচ দিয়া তারপর ডান দিকে ঢুকাইলাম। আর এই রাস্তাটা ভাই এত অসহ্য, মানে ধুলা দিয়ে তো ভরা, কি বলবো। মানে একটা ট্রাক ওভারটেক করলে সামনে আরেকটা ট্রাক, তার সেটা ওভারটেক করলে আরেকটা পিক আপ, তারপরে আরেকটা বাস, মানে কোনো জায়গায় শান্তি নাই। আর রোডও কেমন জানি পুরাই ভাঙাচোরা। এটা দিয়ে অনেক কষ্টে গেলাম আমরা।
আমি অনেক দিন আগে প্রায় 15-20 দিন আগে যেদিন আমি সাভার থেকে ফিরতেছিলাম এই রোড দিয়ে ফিরছি, আমি কানে ধরছিলাম যে এই রোড দিয়ে আর আসবো না, ধুলা খাইতে খাইতে আমার অবস্থা 13টা বেজে গেছে। আজকেও একই অবস্থা। ওই আপুরে নিয়ে গন্তব্যে পৌঁছাইতে আমার সময় লাগে 25 মিনিট, দূরত্ব ছিল 9.5 কিলোমিটার, ভাড়া উঠে 196 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা 40 পয়সা, আর এখানে পিক আপ বোনাস ছিল 18 টাকা, সেটা তো জানেনি। ওই আপুরে নামায় আমি ওইখান থেকে বেরোইলাম। বেরোয়ার পর আমার ফার্স্ট টার্গেট ছিল তেল ভরা, মানে আমার বাইকে মনে হয় আর 100 মিলিলিটার তেল মতো আছে, মানে অল্প ধরেন 2-4 কিলোমিটার যাবে। আমি আশেপাশে জিজ্ঞেস করলাম কোথায় আছে পেট্রোল পাম্প, তারা দেখাইলো একটা জায়গায়। পরে গেলাম ওইখানে, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে ছিল পেট্রোল পাম্পটা। এই পেট্রোল পাম্পে আমি আগে কখনো আসি নাই। ওইখান থেকে আমি 200 টাকার তেল ভরলাম। তারপর জিজ্ঞেস করলাম এক রিক্সাওয়ালার যে এইখান থেকে কোন জায়গাটা কাছে। উনি বলল উত্তরাও যাইতে পারেন, মিরপুরও যাইতে পারেন। এখন আমি তারপর যাইতে থাকলাম সোজা। রোডঘাট তো কোনো কিছুই চিনি না, এই যে এই রোডটার নাম কি আমি তাও জানি না। এক পাশে লম্বা লম্বা অনেক বিল্ডিং আর এক পাশে নার্সারি। এই রোড দিয়ে অনেক দূর যাইতে যাইতে প্রায় 5-7 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে দূরে দেখলাম যে ওই যে মেট্রো রেলের যে ছাউনিগুলো আছে ওগুলো আছে। ওইটা দেখে মনে একটা শান্তি আসলো, না যে এখন হয়তো বা উত্তরা নাইলে মিরপুর যে কোনো একদিকে আমি যাইতে পারবো। তারপর ভাবলাম যে মিরপুরের দিকেই যাই, কারণ যেহেতু আজকে মেট্রো রেলটা বন্ধ, মিরপুরে গেলে ট্রিপ পাওয়া যাবে। মিরপুরের দিকে রওনা দিলাম। মেট্রো রেলের যে এলাকাটা ছিল এটা ভাই অনেক সুন্দর, যে দিয়াবাড়ি এলাকাটা, এখানকার আবহাওয়া অনেক ভালো, ধুলাবালিও কম, মানে ফ্রেশ একটা এলাকা। যাক, ওইখান দিয়ে মিরপুরে যাওয়ার পর মিরপুর 12 থেকে আমি একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, এই ভাইয়াকে নিয়ে যেতে হবে গুলশান 1। আমরা ভাবতেছিলাম যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাব, পরে সিএনজি আলা মামা বলল আমারে যে কালশি দিয়ে চলে যান। পরে কালশি দিয়ে আসলাম। ওই ভাইয়া যাওয়ার সময় বলল যে আপনি যদি গুলশান 1-এ 5টা মিনিট ওয়েট করেন আমি আপনারে নিয়েই সেই নিউ মার্কেট যাব। গুলশান 1-এ ভাড়া দেখাইতেছিল 192 টাকা, আর কমিশন ছিল 20 টাকা, 10% যেহেতু। আর ওইখান থেকে উনি অ্যাপে দেখে নিল যে ভাড়া কত দেখায় নিউ মার্কেট। নিউ মার্কেটের ভাড়া আসছিল 180 টাকা। তখন উনি আমারে টোটাল 400 টাকা দিল, 200 টাকা দিল ক্যাশ, আর ওনার কাছে ক্যাশ ছিল না। তারপরে আমি বললাম তাহলে বিকাশেই আমার মোবাইলে দিয়ে দেন, তারপরে উনি বিকাশে 200 টাকা দিয়ে দেয়। যাক, ভালোই হইলো, মানে অল্প টাইমের ভিতরে ভালো ইনকাম হয়ে গেল। যখন ওই ভাইয়ার কাছ থেকে ভাড়া নিতেছিলাম, পাশে আরেক ভাই এসে আমার জিজ্ঞেস করে ভাই জিগাতলা যাবেন নাকি। আমি তো যাবো জিগাতলা। তখন উনি আমার জিজ্ঞেস করলো কত, আমি বললাম 120, সে বলল 100, আমি রাজি হয়ে গেলাম। তারা নিয়ে রওনা দিয়ে দিলাম। উনি জিগাতলা কেএফসির সামনে নামলো, আমি মিটারে দেখলাম 3.6 কিলোমিটার, আর ভাড়া যেহেতু 100 টাকা ভালোই হইলো, মানে পোষাইলো আর কি। ওই ভাইয়ারে নামানোর পর যখন আমি সামনে ঘুরাইয়া ফেরত আসতেছিলাম, মানে জিগাতলা সীমান্ত স্কোয়ারের দিকে, এমন জোরে বাতাস আসতেছিল আমার মোটরসাইকেল সহ আমারে শুদ্ধা মানে গাছের উপরে উঠাই দিতেছিল। আর সামনে রাস্তার মধ্যে দেখলাম বাতাস জোরে জোরে ঘুরতেছে, মানে ধুলাবালি সব ঘুরে ঘুরে উপরের দিকে উঠতেছে। আমি তো অবস্থা বেগতিক, আমি তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। বাড়ি যাওয়ার পথে আমি অর্ধেক ভিজেও গেলাম। যখন বাসায় পৌঁছাইলাম তখন ঘড়িতে বাজে 4টা। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে দুপুর 12:30 থেকে 4টা পর্যন্ত 3.5 ঘন্টায় আমার ইনকাম হলো 1100 টাকা। আর তেল ভরছি 200 টাকার, তো 200 টাকা বাদ দিলে থাকবো 900 টাকা। আরেকটা কথা, আমরা যারা পাঠাও চালাই তাদেরকে ওই যে মিনিট এবং ইন্টারনেট এগুলোও তো কিনতে হয়, তাই না? আমি প্রতি মাসে যে 348 টাকা বাংলালিংকে একটা প্যাকেজ আছে, 8 GB আর 200 মিনিট 30 দিনের জন্য, ওইটা কিনি। আপনারা ভাই কোন প্যাকেজটা কিনেন বা কোন অপারেটরে সবচেয়ে বেশি সস্তা বা একটু সাশ্রয় হয়, ওটা আমার একটু কমেন্টে জানায়েন। অনেক খরচা হয়ে যায় ভাই এটার উপরে। সো গাইস, আজকে এখানেই ভিডিওটা শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিয়েন ভাই, আর শেয়ার তো করবেনই, মানে যেমনিই হোক একটা শেয়ার দিবেনই সবাই। আর সাবস্ক্রাইব করে দিয়েন সবাই নতুন যারা আছেন। একটা কথা বাকি আছে, আপনারা যেহেতু আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখেন, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ।